আপনি কি মনে করেন আধুনিক বিজ্ঞান পৃথিবীর সব রহস্য সমাধান করে ফেলেছে? তবে একটু দাঁড়ান, আজ আমি আপনাদের এমন 3টে জায়গার কথা বলবো যেখানে পৌঁছানোর পর বিজ্ঞানের সব সূত্র কাজ করা বন্ধ করে দেয়। রহস্যের এমন এক জগৎ যেখানে সময় উল্টো চলে আর মৃতরা কথা বলে। তাহলে চলুন আমরা প্রথমেই জেনে নিই আমাজন নিয়ে। আমাজন শুধু জঙ্গল নয়, এটি রহস্যের একটি খনি। বিশালতা এবং পৃথিবীর ফুসফুস আমাজনের রেনফরেস্ট এতটাই বিশাল যে এটি 9টি দেশ জুড়ে বিস্তৃত। পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% এখান থেকেই আসে, তাই একে লাংস অফ প্ল্যানেট বলা হয়। কিন্তু রহস্য শুরু হয় এর গহীনে, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। তাছাড়া রয়েছে ফুটন্ত নদী। আমাজনের অন্যতম বড় রহস্য হলো সানাতিম্পিসাকা নদী। এই নদীর পানি ফুটন্ত গরম প্রায় হচ্ছে 91 ডিগ্রি সেলসিয়াস। কোনো প্রাণী এই পানিতে পড়লে মুহূর্তেই সেদ্ধ হয়ে যায়। মজার ব্যাপার হলো এই যে এই নদীর কোনো আগ্নেয়গিরির আশেপাশে নেই, তবু কেন এত গরম তা বিজ্ঞানীদের কাছে আজও এক বড় রহস্য। তাছাড়া হারানো শহর। বহু বছর ধরে ধারণা করা হয় যে আমাজনের গহীনে সোনার তৈরি কোনো শহর বা অত্যন্ত উন্নত প্রাচীন সভ্যতা লুকিয়ে আছে। ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফাসেস্ট 1925 সালে এই সিটি অফ জেড খুঁজতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। আজ পর্যন্ত তার বা তার দলের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রহস্যময় আকাশী ড্রয়িং। আমাজনের অনেক গাছ কাটার পর মাটি থেকে কিছু বিশাল জ্যামিতিক নকশা দেখা গেছে। এগুলো কয়েকশো হাজার বছর পুরনো। প্রশ্ন হলো সেই যুগে ঘন জঙ্গলের ভেতরে নিখুঁতভাবে এই নকশাগুলো কারা এবং কেন তৈরি করেছিল। তাছাড়া বিচ্ছিন্ন আদিবাসী। আমাজনে এমন অনেক আদিবাসী গোষ্ঠী আছে যারা আধুনিক পৃথিবীর কথা জানেই না। তারা এখনও আদিম যুগের মতো বাস করে। এদের দেখা পাওয়া বা এদের ভাষা বোঝা প্রায় অসম্ভব। ড্রোন ক্যামেরায় মাঝে মাঝে এদের দেখা মিললেও তারা তীরের সাহায্যে ড্রোনকে আক্রমণ করার চেষ্টা করে। অদ্ভুত সব প্রাণী। এখানে এমন সব প্রাণী আছে যা অন্য কোথাও পাওয়া যায় না, যেমন পিঙ্ক ডলফিন, যারা লোককথা অনুযায়ী রাতে সুদর্শন পুরুষ সেজে মানুষকে ভুলিয়ে নিয়ে যায়। তাছাড়া সবুজ অ্যানাকোন্ডা, যার বিশালতা মানুষকে কল্পনাকেও হার মানায়। বুল শার্ক, যারা নোনা পানির মাছ হয়েও আমাজনের মিষ্টি পানিতে ঢুকে পড়ে। এবার আমরা জেনে নেব মাউন্ট কাইলাস। মাউন্ট কাইলাস বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে এক রহস্যময় জগৎ। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট মানুষ জয় করেছে বহুবার, কিন্তু জানেন কি তার চেয়ে প্রায় 2000 মিটার নিচু একটি পর্বত আজ পর্যন্ত মানুষের কাছে অপরাজিত, যেখানে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি গিয়ে থমকে দাঁড়ায়। আজ আমরা কথা বলবো তিব্বতের সেই রহস্যময় পর্বত নিয়ে, যাকে বলা হয় মাউন্ট কাইলাস। আর রহস্যের শুরু হয় এখান থেকে। আজ পর্যন্ত কোনো মানুষ এই পাহাড়ের চূড়ায় পা রাখতে পারেননি। যারা চেষ্টা করেছেন তারা জানিয়েছেন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। কেউ হঠাৎ দিক হারিয়ে ফেলেছেন, কারো মনে হয়েছে ভুল পথে হাঁটছেন, আবার কেউ বলেছেন পাহাড়টি নিজে তার অবস্থান পরিবর্তন করেছে। কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্যটি হলো সময়। কাইলাসের আশেপাশে সময় যেন কয়েক গুণ দ্রুত চলে। পর্যটকরা অবাক হয়ে দেখেছেন, যেখানে মাত্র 12 ঘন্টা কাটালে মানুষের চুল আর নখ যতটা বড় হয়, তা স্বাভাবিক পৃথিবীতে 2 সপ্তাহের সমান। বিজ্ঞানীদের কাছে এর কোনো ব্যাখ্যা নেই। মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি সেখানে সময়ের চাকা দ্রুত ঘুরিয়ে দিচ্ছে। রাশিয়ান বিজ্ঞানীদের মতে কাইলাস কোনো সাধারণ পাহাড় নয়, এটি হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু বা অ্যাক্সিস মুন্ডি। অবাক করার বিষয় হলো উত্তর মেরু থেকে কাইলাসের দূরত্ব ঠিক 6666 কিলোমিটার, আর দক্ষিণ মেরু থেকে এর দূরত্ব এর ঠিক দ্বিগুণ। এটি কি কেবলই কাকতালীয় নাকি কোনো প্রাচীন ইঞ্জিনিয়ারিং? শুধু তাই নয়, শীতকালে যখন এই পাহাড়ে বরফ জমে তখন প্রাকৃতিকভাবেই সেখানে ফুটে ওঠে হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন ওং এবং স্বস্তিকতা। আর নিস্তব্ধ রাতে কান পাতলে শোনা যায় এক রহস্যময় গুঞ্জন, যা হুবহু ওং ধ্বনির মতো। কেউ একে বলেন মহাদেবের আবাসস্থল, কেউ বলেন এলিয়ানদের তৈরি এক বিশাল পিরামিড। বিজ্ঞান আজও এখানে এসে নিরুপায়। আপনার কি মনে হয়, মাউন্ট কাইলাস কি শুধুই একটি পাহাড়, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো জগতের রহস্য? কমেন্টে আপনার মতামত জানান। এবার আমরা জেনে নেব মারিয়ানা ট্রেঞ্চ, যা পৃথিবীর শেষ সীমানা, যেখানে রহস্যের শুরু। সমুদ্র ওপর থেকে দেখতে যতটা শান্ত, এর গভীরে লুকিয়ে আছে ততটাই ভয়াবহ অন্ধকার। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা কোথায়? এটি প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত এমন এক অতল গহ্বর,
যেখানে পৌঁছানো চাঁদে যাওয়ার চেয়েও বেশি কঠিন। এর নাম মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা কতটা জানেন? প্রায় 11 কিলোমিটার। কল্পনা করুন, আপনি যদি মাউন্ট এভারেস্টকে তুলে এই খাদের ভিতরে ফেলে দেন, তবু এই চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে আরও 2 কিলোমিটার নিচে থাকবে। অর্থাৎ গোটা এভারেস্ট এখানে অনায়াসে হারিয়ে যাবে। কিন্তু আসল রহস্য এখানে নয়, রহস্য হলো এখানকার পরিবেশ। এই গভীরতায় সূর্যের এক কণা আলো পৌঁছতে পারে না। এখানে রাজত্ব করে অনন্ত অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডা আর পানির চাপ। এখানে পানির চাপ এতটাই বেশি যে একটি লোহার বলকেও এটি কাগজের মতো চ্যাপ্টা করে দিতে পারে। বিজ্ঞানীরা ভেবেছিলেন এই নরকতুল্য পরিবেশে কোনো প্রাণ থাকা অসম্ভব, কিন্তু তারা ভুল ছিলেন। এখানে দেখা মিলেছে এমন সব অদ্ভুত প্রাণীর যাদের দেখলে মনে হবে তারা অন্য কোনো গ্রহ থেকে এসছে। স্বচ্ছ শরীর, বিশাল দাঁত আর নিজেদের শরীর থেকে অদ্ভুত আলো বের করা এক প্রাণী যা কোটি কোটি বছর ধরে এখানে টিকে আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি হলো, এই অতল অন্ধকারে আরও বড় কী লুকিয়ে আছে? অনেক গবেষক মনে করেন প্রাগৈতিহাসিক দানবীয় হাঙর মেগালোডন হয়তো আজও এই অন্ধকারে মানুষের চোখের আড়ালে বেঁচে আছে। যে গভীরতায় মানুষের পা রাখা প্রায় অসম্ভব, সেখানে আর কি দানব লুকিয়েছে তা আজও এক অমীমাংসিত রহস্য। আমরা মহাকাশ নিয়ে অনেক গবেষণা করেছি, কিন্তু নিজের গ্রহের এই অতল গহ্বর আজও আমাদের কাছে 95% অজানা। আপনার কি মনে হয়, মারিয়ানা ট্রেঞ্চের একদম নিচে কি কোনো ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব? কমেন্টে আপনার থিওরি জানান। এই 3টি রহস্যময় কাহিনীর মধ্যে আপনার কোনটি অজানা ছিল তার অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন, এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।